ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে বাধ্য হয়ে ভারতে পাড়ি জমান দীর্ঘ 1.5 দশক ধরে দেশ শাসন করা শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার 6 সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র। কিন্তু ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রটি আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ভুয়া বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মুহূর্তে ছড়িয়ে পড়া ওই পদত্যাগপত্র দেখা গেছে এটি গত 5 আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছে। এদিকে আওয়ামী লীগ দাবি করেছে দেশের টিভি চ্যানেল ফেসবুক এরকম অপরিপক্ক এডিটের কোনো পদত্যাগপত্র প্রকাশ, এটি দৈন্যত্ব মাত্র। তারা ফেসবুকে ভাইরাল ওই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন কেন এই পদত্যাগপত্র ভুয়া। তারা ভুলে এখনও মুজিব বর্ষের লোগো লাগিয়ে রেখেছে, যে মুজিব বর্ষ 2021 সালে শেষ। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তার একটা কিছু লেখা পাবলিশ করে দিল। শেখ হাসিনার স্বাক্ষরটি গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য। গত 5 আগস্ট ছিল 21 শ্রাবণ, পদত্যাগপত্রে দেওয়া 20 শ্রাবণ। পোস্টে আরও লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন। প্রসঙ্গ, বর্তমানে ভারতে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সম্প্রতি একটি ফাঁস হওয়া ফোনালাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী।